বিষয়, আজকে 1.5 বছর হয়ে গেছে, আমাদের ছেলেদের সঠিক বিচার আমরা পাচ্ছি না। কেননা আমাদের নিরাপত্তা নাই। আমাদের এক শহীদ বাবা তার মেয়ে যখন কবর জিয়ারত করতে যায়, গণধর্ষণের শিকার হয়। অত্যন্ত গ্লানি সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমাদের শহীদ পরিবার সোহরাওয়ার্দী মেডিকেলে আমরা জুলাই 24 শহীদ পরিবারের সোসাইটি সারা রাত ছিলাম। সেখানে সরকারের কোনো ভূমিকা ছিল না। আসিফ নজরুল স্যার বলেছিল 15 দিনের ভিতরে যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করব। আমরা কি পেয়েছি? আমরা জুলাই 24 যারা শহীদ হয়েছে আমার ছেলে সহ, আমি তাদের জন্য দোয়া করি এবং বলি যে বিএনপি যদি ক্ষমতা আসে, আমাদের বিচার যেন সঠিক হয়, আমরা যেন বিচারটা পাই। আমরা অনেক পরের ব্যথা দুঃখ নিয়ে আজকে আমরা রাজপথে এই বিচারের জন্য বহুতবার আমরা মিটিং করেছি, তাদের সাথে বসেছি। প্রধান উপদেষ্টা আমার সাথে এ পর্যন্ত 5 থেকে 6 বার মিটিং করেছে। আমি বলেছি স্যার আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। যারা অপরাধ করছে তাদেরকে যেন বিচারের কাজ করে দাঁড়ানো হয়, কিন্তু তারা আমাদের কথা রাখে নাই। তারা আমাদেরকে আশ্বাস করেছে যে পুলিশ আসামিদেরকে গ্রেফতার করে যখন জামিনে বের হয়ে যায় তখন বলে যে উচ্চ মহল থেকে আমাদেরকে ভুল করে আমরা ছেড়ে দিতে বাধ্য। আমরা বলেছি স্যার কে উচ্চ মহলে? প্রধান উপদেষ্টা সারা তো বাংলাদেশে কোনো আর পদ নাই এবং বিচারের জন্য আসিফ নজরুল ছিল আইন উপদেষ্টা, কিন্তু আমাদের কথা শুনে নাই। আমরা এখনো পর্যন্ত দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি। আমি দোয়া করি, বিশ্বাস করি যে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে যেন আমাদের বিচারটা পাই। স্যার আমাদের মনে যে দুঃখ, যে আগুন, যে জ্বালা কেউ বুঝবে না। আপনি স্যার বুঝতে পারবেন। আপনার বাবা হারিয়েছেন, আপনার ভাই হারিয়েছে, আপনার মাকে হারিয়েছে। আপনি বুঝবেন যে আমাদের কত কষ্ট, আমাদের কত দুঃখ। প্রতিটা শহীদ পরিবার যখন রাত্রেবেলা ঘুমাইতে যায় তখন বুঝতে পারে যে ছেলের বেদনা কত দুঃখ, কত কষ্ট। স্যার আমি বলতে চাই এই সরকার যে কাজ করেছে বাংলাদেশ আপনাদেরকে ছাড়বে না, 18 কোটি মানুষ আপনাদেরকে ছাড়বে না। কেন আপনারা কথা দিয়েছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা আসে তখন বিচারের জন্য আপনারা মনে করেন প্রত্যেকটা শহীদের জন্য বিচার করবেন এবং আহতদেরকে আপনারা সঠিকভাবে যে চিকিৎসা দিবেন, সেইখানে আপনারা ব্যর্থ হয়েছেন। আমাদের আর কোনো দুঃখ নাই। আমাদের দুঃখ এক জায়গায়, যদি আল্লাহ পাকে আপনাদের বিএনপি ক্ষমতা আছে, তারেক সাহেব যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা বিচার জন্য পাবো ইনশাআল্লাহ।